চ্যাটজিপিটি এবং গুগল বার্ডের নাম তো আপনারা সবাই শুনেছেন। অনেকে এর ব্যবহার করে নিজের ডিজিটাল জীবনের কাজগুলোকে আরও অনেক সহজ করে তুলছে। কিন্তু আপনারা কি জানেন এই চ্যাটজিপিটি এবং গুগল বার্ডের মধ্যে অনেক পার্থক্য আছে। মানে অনেকগুলো এমন ফিচার্স যেগুলো চ্যাটজিপিটির মধ্যে পেড এবং গুগল বার্ডের মধ্যে আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এমন অনেকগুলো আপডেট নতুন এসেছে যেগুলো আমি আপনাদেরকে আজকের ভিডিওতে পয়েন্ট বাই পয়েন্ট দেখাবো। কিভাবে আপনি গুগল বার্ডকে ব্যবহার করে অন্যান্য এআই অ্যাপের তুলনায় নিজের কাজকে আরও সহজ করতে পারবেন। কিভাবে আপনি গুগলের এআই গুগল বার্ড, যার নাম এখন জেমিনাই, এর ব্যবহার করে আপনার ডিজিটাল জীবনের কাজগুলোকে আরও সহজভাবে করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কয়েকটা বেস্ট ফিচার্স দেখাবো যেগুলো আপনার সত্যিই খুব ভালো লাগবে। তাহলে চলুন ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখা যাক। এর জন্য সবার প্রথমে আপনি একটা ব্রাউজারে গুগল বার্ড ওপেন করবেন। আপনি ডাইরেক্ট bard.google.com লিখে সার্চ করবেন। আরেকটা ব্যাপার হলো যে এখন গুগল বার্ড এআই নাম চেঞ্জ করা হয়েছে আপডেট করার পর। এখন এর নাম হচ্ছে জেমিনাই। এবার দেখুন এখানে কিন্তু আমরা সার্চ করেছিলাম bard.google.com, কিন্তু এখানে আমাদের gemini.google.com দেখাচ্ছে, কারণ গুগল বার্ডকে ফেব্রুয়ারির পর আরও ভালোভাবে প্রশিক্ষণ দিয়ে আপডেট করা হয়েছে এবং তার নামও এখানে আপডেট করা হয়েছে। গুগল বার্ডের মধ্যে চ্যাটজিপিটির তুলনায় যে সমস্ত অসাধারণ ফিচার্সগুলো অ্যাড হয়েছে ফেব্রুয়ারির মধ্যে, তার থেকে আমি আপনাদেরকে বেস্ট কিছু ফিচার্স দেখাবো। তো নাম্বার 1, আপনি যদি কোনো বড় আর্টিকেল রিড করছেন অনলাইন থেকে, আপনি কোনো বড় আর্টিকেল পড়ছেন এবং আপনি চান এত বড় আর্টিকেলটিকে পড়তে জাস্ট আপনি এর সামারিটুকু জানতে চান, তাহলে কি করবেন? এখান থেকে লিঙ্কটিকে কপি করতে হবে আপনাকে এবং নতুন যে গুগল বার্ড জেমিনাই এর মধ্যে এসে আপনাকে এখানে সার্চ করতে হবে ইউ ক্যান সামারাইজ দিস আর্টিকেল। তারপর লিঙ্কটিকে আপনি এখানে পেস্ট করবেন। এবার এন্টার বাটনটিকে প্রেস করলে আপনি দেখতে পাবেন যে এই যে নিউজটা, যে আর্টিকেলটা আপনি পড়ছিলেন তার একটা সামারি আপনাকে বার করে দিয়েছে এই এআই। এর সব থেকে বড় এবং ভালো ব্যাপার হলো যে আপনাকে এই লং বড় আর্টিকেলটিকে সবটুকু পড়তে হবে না, আপনি জাস্ট এর সামারি বের করতে পারবেন এই এআই দ্বারা। ঠিক এভাবে এই গুগল বার্ড জেমিনাই এআই এর মধ্যে আপনি অন্যান্য এআই এর তুলনায় একটু বেস্ট ভালো ফিচার্স পেয়ে থাকবেন। মানে আপনি এই এআই এর মধ্যে ডিজিটাল ভিজুয়ালে কথা বলতে পারবেন। বুঝতে পারলেন? তো আমি আপনাদেরকে এক্সাম্পলের সঙ্গে বোঝাবো যে আপনি যদি মধু মানে হানি, যেটাকে আমরা ইংলিশে হানি বলে থাকি, আপনি যদি মধু কিনতে যান তাহলে আপনি রিয়েল হানি এবং ফেক হানি দুটোর মধ্যে পার্থক্য জানতে চান, তাহলে আপনাকে এখানে এসে সার্চ করতে হবে হাউ টু আইডেন্টিফাই রিয়েল হানি এক্সপ্লেন উইথ ইমেজেস। যেমনটা আমি এখানে সার্চ করলাম, তারপর দেখুন সার্চ করার সাথে সাথে কিন্তু আমাদেরকে এখানে কয়েকগুলি পয়েন্ট আউট করে দিয়েছে, যে পয়েন্টের মধ্যে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে এবং তার সাথে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে অনেকগুলি ফটো দিয়েছে যে কিভাবে আমরা আসল মধু এবং নকল মধুর মধ্যে পার্থক্য বুঝতে পারবো, রিয়াল হানি এবং ফেক হানির মধ্যে কিভাবে আমরা পার্থক্য বুঝতে পারবো, কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারবো। তার জন্য আমাদেরকে চিত্র সহ এখানে খুব সুন্দরভাবে সহজেই বুঝিয়ে দিচ্ছে এই জেমিনাই এআই। তাহলে বুঝতেই পারছেন এটা অন্যান্য এআই এর তুলনায় আপনার জন্য এটা বেটার হতে পারে যদি আপনি এটিকে ব্যবহার করতে শিখে যান। 3 নম্বরে যেটা আমি আপনাদেরকে দেখাবো, এটা আপনাদের জন্য বেস্ট হতে পারে যদি আপনি ইমেল নিয়ে কাজকর্ম করে থাকেন। যেমন ধরুন আপনি যে কোনো ইমেলকে আইডেন্টিফাই করতে পারবেন খুব সহজে। আপনি যদি আপনার কোনো ইম্পর্টেন্ট ইমেলকে খুঁজতে চান তাহলে আপনাকে এই মেল বক্সে গিয়ে সার্চ করতে হবে না, এখন আপনি জাস্ট এই গুগল বার্ড বা জেমিনাইয়ের মধ্যে এসে প্রম্পটে দিলে আপনাকে ইমেল বের করে দেবে এই এআই। এটা করার জন্য আপনাকে এখানে লিখতে হবে, প্রম্পটে দিতে হবে রিসেন্ট, অল বা ওল্ড, যে ইমেল আপনি সার্চ করতে চান এখানে লিখবেন। আমি এখানে সব ইমেলগুলি খুঁজে বের করতে চাই, তার জন্য আমি এখানে লিখলাম যে ফাইন্ড অল ইমেলস ফ্রম। এবার আপনাকে এখানে সেই কোম্পানির নাম দিতে হবে, যেমন আমি এখানে হোস্টিংয়ের নাম দেবো, হোস্টিংয়ের কোম্পানির সমস্ত ইমেল আমাকে বের করে দিন। এটা আপনি প্রথমবার যখন করবেন তখন আপনাকে হয়তো একটা পারমিশন অ্যালাউ করতে হবে, ছোট্ট একটা বাটন, আপনাকে জাস্ট ওয়ান ট্যাপ করতে হবে। এবার দেখুন এইখানে আপনি দেখতে পাচ্ছেন আই ফাউন্ড 17 ইমেলস ফ্রম হোস্টিংয়ার, মানে 17টা ইমেল, মানে হোস্টিংয়ারের 17টা ইমেলস খুঁজে পেয়েছে আমাদের এই এআই। এবং এর অসাধারণ ফিচার্স হচ্ছে যে সেই সমস্ত ইমেলগুলি আপনাকে এখানে তুলে ধরবে, আপনি এখান থেকে সেই ইমেলগুলিকে দেখতে পারবেন। এই সমস্ত কাজগুলি কিন্তু আপনি অন্যান্য এআই দ্বারা করাতে পারবেন না, এটা শুধুমাত্র সম্ভব গুগল বার্ড মানে জেমিনাই এর দ্বারা। আমি বলবো এটাকে আপনি ব্যবহার করে আপনার দৈনন্দিন জীবনে আরও আনন্দ উপভোগ করতে পারবেন, আপনার কাজগুলোকে আরও সহজভাবে করতে পারবেন। এবার ধরুন আপনি ইউটিউবের মধ্যে কোনো ভিডিও দেখছেন এবং সেই ভিডিওটা খুবই বড় লং একটা ভিডিও,
আর আপনি এত বড় ভিডিওটিকে দেখতে চান না, আপনি জাস্ট এর সামারাইজ করতে চান, মানে সামারিটিকে জানতে চান, যেমনটা আমরা আর্টিকেলের ক্ষেত্রে দেখলাম। তো এখানে কিন্তু আপনি ভিডিওর সামারি বের করতে পারবেন, আপনি এটিকে সামারাইজ করতে পারবেন। তার জন্য এবার এখানে আপনাকে লিখতে হবে হোয়াট ইজ দিস ভিডিও অ্যাবাউট। এবার যেই ভিডিওর আপনি সামারাইজ করতে চান, মানে সামারি বার করতে চান ওয়ান ক্লিকে, সেই ভিডিওটা লিঙ্ক কপি করবেন ইউটিউব থেকে বা অন্যান্য জায়গা থেকে। তারপর আপনাকে এখানে পেস্ট করতে হবে। পেস্ট করার পর এন্টার বাটন প্রেস করবেন। তারপরে আপনি দেখতে পারবেন যে আপনি যে ভিডিওটা লিঙ্ক পেস্ট করেছেন সেই ভিডিওটার সামারি আপনাকে বের করে দিয়েছে এই গুগল এআই। সামারিটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, খুব বড় তা কিন্তু নয়, খুব সহজে আপনি বুঝে যাবেন এইটুকু পড়লে যে এই ভিডিওর মধ্যে কি আপনাকে বোঝাতে চাইছে। সাথে আপনি সেই ভিডিওটিকেও দেখতে পারবেন, যে যদি আপনি এই ভিডিওটিকে দেখতে চান তাহলে এখানে ক্লিক করে আবার ইউটিউবে দেখতে পারবেন। একটা কথা আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই প্রসেসটা শুধুমাত্র ইংলিশ ভিডিওতে এখন কাজ করছে। ভবিষ্যতে যখন আরও আপডেট আসবে, আরও আপগ্রেড করবে জেমিনাইকে, তখন প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে কাজ করতে পারে। তো এখন শুধুমাত্র এটা আপনি ইংলিশ ভিডিওতে করতে পারবেন। এই জেমিনাইয়ের মধ্যে আপনি একটা বেস্ট ফিচার পেয়ে থাকবেন, যেমনটা আপনি দেখেছেন চ্যাটজিপিটিতে আমরা যখন যা কিছু সার্চ করি। এক্সাম্পলের জন্য আমি এখানে সার্চ করব হাউ টু মেক এ ওয়েবসাইট, মানে এটা আমি লিখে জানতে চাইছি আর কি। তো এখানে আমাদের কাছে একটা রেজাল্ট শো করছে। আপনি যদি এটা চ্যাটজিপিটি বা অন্য এআই এর মধ্যে সার্চ করেন, আপনার সামনে এরকম একটা রেজাল্ট শো করবে, রাইট? কিন্তু তখন যদি আপনার এই অ্যান্সারটা পছন্দ না হয়, আবার আপনাকে রিজেনারেট করতে হয়। কিন্তু এইখানে আপনি সেই অপশনটা বাই ডিফল্ট পেয়ে যাবেন, যে উপরে দেখতে পাচ্ছেন এখানে শো ড্রাফটস। এই ড্রাফটসের মধ্যে আপনি ক্লিক করবেন, এখান থেকে আপনি 3টে আলাদা আলাদা ড্রাফট দেখতে পারবেন। যে যদি আপনার এই অ্যান্সারটা পছন্দ না হয় তাহলে আপনি অন্য অ্যান্সারটিকে করতে পারেন, তাহলে আপনাকে রিজেনারেট করতে হবে না। আপনি এখান থেকেই সেই কাজগুলোকে খুব সহজেই করতে পারবেন। এটা কিন্তু অন্যান্য এআই এর মধ্যে দেওয়া থাকে না। তো এটাও একটা বেস্ট ফিচার বলতে পারেন আপনাকে, আপনার কাজকে সহজ করার জন্য। এখানে আপনি এখানে ক্লিক করে এই স্পিকার আইকনে ক্লিক করে আপনি শুনতে পারবেন এই টেক্সটগুলোকে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। There are two main ways to make a website: using a website builder or coding from scratch. Using a website builder, this is the easiest way to make a website. তাহলে বুঝতে পারছেন এই দুটো ফিচার কিন্তু এই এআই এর মধ্যে আপনি পেয়ে থাকবেন, যে আপনার যদি পড়তে বিরক্ত লাগে তাহলে আপনি শুনতে পারবেন, এবং যদি আপনার অ্যান্সার পছন্দ না হয় তাহলে আপনি এখান থেকে আলাদা অ্যান্সার নিতে পারবেন বা আলাদাভাবে দেখতে পারবেন যে কোন অ্যান্সারটা আপনার ভালো লাগছে, সেটাকে আপনি ব্যবহার করতে পারেন। এই গুগলের এআই এর মধ্যে আরও একটা চমৎকার বিষয় রয়েছে, চমৎকার একটা ব্যাপার আছে, যে এর মধ্যে থেকে আপনি যে কোনো পিডিএফ ফাইলকে খুঁজে বের করতে পারবেন। কিভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে এর মধ্যে আপনি আপনার গুগল ড্রাইভে যে কোনো পিডিএফকে খুব সহজেই খুঁজে বের করতে পারবেন। এর জন্য আপনাকে গুগল ড্রাইভের মধ্যে গিয়ে খোঁজাখুঁজি করার কোনো প্রয়োজন নেই, আপনি এই কাজটা গুগল এআই দ্বারা খুব সহজেই করাতে পারবেন। এর জন্য আপনাকে এখানে লিখতে হবে ফাইন্ড পিডিএফ ফাইল ফ্রম, যেই পিডিএফ আপনি খুঁজছেন সেটা লিখবেন। যেমন আমি এখানে স্টকস লিখলাম এক্সাম্পল, ইন মাই গুগল ড্রাইভ, পরে এন্টার প্রেস করবেন। আই ফাউন্ড সেভারাল পিডিএফ ডকুমেন্টস অ্যাবাউট স্টক ইন ইউর গুগল ড্রাইভ। তো এখানে আমাদের 3টে পিডিএফ ফাইলকে খুঁজে বের করেছে এই এআই। এবং আশ্চর্য ব্যাপার হলো যে এখানে আপনি সেই পিডিএফগুলিকেও দেখতে পারবেন। এখান থেকে আপনি সেই পিডিএফগুলিকে ওপেন করে খুব ইজিলি আপনি এখান থেকে ডাউনলোড এবং শেয়ার করতে পারবেন। এই এআইটার গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে এটাও আমার একটা বেস্ট ফিচার মনে হলো। আপনিও এটিকে ট্রাই করে দেখতে পারেন, এটা আপনার জন্যও বেস্ট হতে পারে। এবার যেই ফিচার্সটির কথা বলবো আমরা, যদি আপনার কাছে কোনো রকম ফটো থাকে তাহলে আপনি তারও তথ্য এই এআই দিয়ে বের করতে পারবেন। এক্সাম্পলের জন্য আমি এখানে একটা ফটো আপলোড করে দেখাচ্ছি আপনাদেরকে। যেই ফটোর সম্পর্কে আপনি তথ্য বের করতে চান সেই ফটোটিকে এখানে আপলোড করবেন। তারপর আপনাকে এখানে লিখতে হবে হোয়াট ইজ দিস ডেটা অ্যাবাউট, তারপরে এন্টার করবেন। দেখুন এখানে কিন্তু আমি একটা সিম্পল ফটো, গ্রাফসের ফটো আপলোড করেছি, যার মধ্যে চার্ট আছে। নিশ্চয়ই আমার কাছে এই ফটোটি ছিল, তাই আমি এই ফটোটা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। দেখুন এখানে দ্য ইমেজ ইউ সেন্ড ইজ এ গ্রাফ অ্যাবাউট দ্য স্টক প্রাইস, এবং এখানে স্টকের নামও দেখাচ্ছে। তো এভাবে আপনি যে কোনো গ্রাফস বা যে কোনো কমপ্লিকেটেড ফটো বা যে কোনো ফটো থেকে আপনি তথ্য বের করতে চান সেই ফটোটিকে এখানে আপলোড করবেন, এবং এখানে লিখতে হবে আপনাকে হোয়াট ইজ দিস ডেটা অ্যাবাউট। তাহলে আপনি সেই ফটো সম্পর্কে ডেটা বের করতে পারবেন। আশ্চর্য ব্যাপার হলো যে এই গ্রাফের প্রাইসগুলিকেও এখানে মেনশন করা হয়েছে পয়েন্ট বাই পয়েন্ট। এই গুগল বার্ড জেমিনাইয়ের মধ্যে আরও একটা বিশেষ ফিচার্স আছে, যে আপনি এখান থেকে ডাইরেক্ট গুগল করতে পারবেন। আপনি এখানে যা কিছু সার্চ করছেন, যা কিছু দেখছেন, যা কিছুই করছেন না কেন, সেই সবগুলি কিন্তু আপনি এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করে এক্সপোর্ট টু ডক, মানে ডক্সের মধ্যে, ডকুমেন্টের মধ্যে এক্সপোর্ট করতে পারবেন। এছাড়া আপনি এখানে ড্রাফট ইন জিমেল, মানে আপনি জিমেলের মধ্যেও ড্রাফট করে রাখতে পারবেন, যাতে আপনি এই অ্যান্সারটিকে বা এই যে আপনি
সার্চ করছেন যে ইনফরমেশনটিকে, এটিকে আপনি সেভ করে রাখতে পারবেন। এছাড়া আপনি ডাইরেক্ট এখান থেকে গুগল করতে পারবেন। গুগল করলে আপনি আরও ইনফরমেশন বের করতে পারবেন, মানে ডাইরেক্ট পার্টিকুলার গুগল থেকে, এআই ছাড়া। এবং এখানে আপনি 3 ডটে ক্লিক করে ডাইরেক্ট কপি করতে পারবেন। তো এই সমস্ত ফিচার্সগুলো কিন্তু আপনি এই এআইয়ের মধ্যেই পেয়ে যাচ্ছেন। এখান থেকে আপনাকে এক্সট্রা কোনো কাজ করতে হবে না। আপনি ডাইরেক্ট এখান থেকে শেয়ার এক্সপোর্ট করতে পারবেন, বা ডকুমেন্টসের মধ্যে বা জিমেলের মধ্যে ড্রাফট করতে পারবেন। এখান থেকে আপনি গুগল করতে পারবেন এবং এখান থেকে আপনি কপি, এই ফিচার্সটা তো সব এআই দিচ্ছে, কিন্তু বাকি এই ফিচার্সগুলো আপনি এর মধ্যে খুব সহজেই পেয়ে যাচ্ছেন। আরও একটা এক্সট্রা ফিচার্স এই এআইয়ের মধ্যে আসতে পারে বলে সম্ভাবনা আছে, কোনো শিওরিটি নেই, তবে আসতে পারে বলে সম্ভাবনা আছে যে এটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইউজফুল হতে পারে। আমাদেরকে চ্যাটজিপিটির মধ্যে বা অন্যান্য পেড ওয়েবসাইটের মধ্যে গিয়ে ফটো জেনারেট করতে হয়, আবার টাকা পয়সা দিয়ে ফটো জেনারেট করতে হয়। কিন্তু যদি এই ফিচার্সটা গুগল বার্ড এর মধ্যে চলে আসে, তাহলে এখান থেকে আমরা ফ্রিতে যে কোনো ফটোকে জেনারেট করতে পারবো। কিন্তু এখনও এই ফিচার্সটা এর মধ্যে আসেনি, হতে পারে ভবিষ্যতে আপডেট করবে গুগল কোম্পানি। আর যদিও না করে, এটা ফিচার্সটার কথা ছাড়ুন, আপনি এই সমস্ত ফিচার্সগুলিকে আপনি ফ্রিতে ব্যবহার করতে পারছেন, যেটা আপনাকে একাধিক এআই সফটওয়্যার বা ওয়েবসাইটকে ব্যবহার করতে হয়, সেই কাজটা আপনি একটা মাত্র এআই দ্বারা করতে পারছেন। তো এইগুলো হলো গুগল বার্ড বা জেমিনাইয়ের বেস্ট কিছু ফিচার্স, যেগুলো আমি আপনাদের সঙ্গে তুলে ধরলাম, আলোচনা করলাম। তো আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন আপনি আপনার বন্ধু রিলেটিভের সঙ্গে। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরের আর একটা হেল্পফুল ভিডিওতে। আসসালামু আলাইকুম।